আর মাত্র ৪-৫ দিন বাকি, ৪ দিন ৫ তারিখের আগে এত বিশাল সংখ্যক ওয়াকফ স্টেট তার মোতওয়ালিরা কি করে উমিদ পোর্টালে রেজিস্টার করবে? যারা উমিদ পোর্টাল কি তাই জানে না। আপনাদের তরফ থেকেও কোনো উদ্যোগ আমরা দেখিনি, প্রচার দেখিনি। ওনারা বললেন না, আমরা একটা ডেস্ক তৈরি করছি পার্ক সার্কাস ওয়াকফ মানে হাউসে, সেখানে 30টা ডেস্ক করছি, সেটা সবসময় খোলা থাকবে। তো সেটা তো এখন করলেন, সেই খবরটাও লোক জানে না বলে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। তো যাই হোক, এটা দায়সারা কাজ। যদি এই ওয়াকফ সম্পত্তি এখানে লাগু হবে না, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজ যখন উনি মেনে নিলেন যে ব্যাপক প্রচার দরকার ছিল, কি করে মানুষকে সুবিধা দেবে, জেলায় জেলায় ট্রেনিং সেন্টার দরকার ছিল, সেইটা হয়নি বা মানুষ জানে না। কিন্তু ওনারা আশ্বস্ত করলেন, সুপ্রিম কোর্টে ওনারাও গেছিলেন সময় চাইতে। সুপ্রিম কোর্ট বলেছে যারা ওই 5 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে না তারা থ্রু ট্রাইব্যুনাল মুভ করুক। আর যদি তারা 6 মাসের মধ্যে থ্রু ট্রাইব্যুনাল যদি তারা আপলোড করতে না পারে, তারপরেও আবার সুপ্রিম কোর্টে আসুক, তখন আমরা দেখব। তাহলে এইটা একটা বিষয় আমরা এখানে এসে আজকে জানতে পারলাম। 2 নম্বর হচ্ছে কি, যে সমস্ত ওয়াকফ সম্পত্তি এনলিস্টেড নেই, ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড নেই, ধরুন কোনো মসজিদ বা কবরস্থান কারো ব্যক্তিগত মালিকানায় আছে, তারা যদি এখন একটা ডিক্লারেশন দিয়ে ওয়াকফ বোর্ডে এসে 5 তারিখের পর নতুন ওয়াকফ স্টেট হিসাবে রেজিস্ট্রেশন করতে যায়, তাহলে সেটাও হবে। এবং এমন অনেক সম্পত্তি আছে, মসজিদ কবরস্থান, যার কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, বহু পুরানো কবরস্থান, তাহলে সেই গ্রামের লোকদের কমিটি করে এভিডেন্স জোগাড় করে কত সাল থেকে তারা ওখানে কবর দিচ্ছে বা নামাজ পড়ছে তার ডিটেল দিয়ে তারা থ্রু ট্রাইব্যুনাল তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই হতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি ট্রাইব্যুনাল রিকমেন্ড করে ওয়াকফ বোর্ডকে, তাহলে ওয়াকফ বোর্ড তাদের রেজিস্টার করে নেবে এবং তারা তখন ওরা উমিদ পোর্টালে আপলোড করতে পারবে। আর যেগুলোর মালিকানা আছে, সেই মালিকরা যদি আজকে একটা ডিক্লারেশন দিয়ে ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করে দেয়, তাহলে তারা ডাইরেক্টলি উমিদ পোর্টালে আপলোড করতে পারবে। সময়সীমা বাড়ানোর জন্য আমাদের 1 বছরের দাবি ছিল। উনি বললেন এই বিষয়টা নিয়ে ওনারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট বলেছে আগামী 6 মাস, মানে 5 ডিসেম্বরের পরে আগামী 6 মাস ওয়াকফ ট্রাইব্যুনালের মাধ্যমে দিয়ে এই কাজটা হবে। ওয়াকফ ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করবে, সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আবার তারা আপলোড করবে বা ওয়াকফ বোর্ড তাদের অ্যাকসেপ্ট করবে। যারা কিনা এখন আপলোড করতে পারেনি তারা পারবে। আগে পারতেন, বলার কিছু নেই। উনি প্রতিবারে এরকম ধোকা দেন, যেমন SIR-এ বলেছিলেন হবে না, কিন্তু পুরো বিষয়টা উনি হ্যান্ডেল করলেন এবং পাড়ায় পাড়ায় গেলে মনে হবে এটা তৃণমূলের কর্মসূচি। এখানে ওয়াকফ আন্দোলনকে রোখার জন্য উনি আশ্বস্ত করলেন ওয়াকফ এখানে লাগু হবে না। কারণ ওয়াকফ আন্দোলন করতে গিয়ে মুসলিম সমাজ এককাট্টা হচ্ছিল, তখন কেউ দেখছিল না কে কংগ্রেস, CPM, তৃণমূল করে, তাদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে। এটাই তো পলিটিশিয়ানরা চান না। তার জন্যে আজকে তিনি এটা আমাদের ঝুলিয়ে রাখলেন, এখন শেষবেলায় বলে দিলেন আমরা মেনে নিলাম। এবং উনি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, যেমন বিধানসভায় উনি কোনো রেজুলেশন পাস করেনি এই বিলের বিরুদ্ধে, যেটা অন্যান্য স্টেট করেছে, এবং অনেক স্টেট উমিদ পোর্টালকে অ্যাকসেপ্ট করেনি, যেটা উনি অ্যাকসেপ্ট করলেন। এটা চরম দ্বিচারিতা এবং তার জন্য রাজ্যবাসী, সমস্ত ওয়াকফ স্টেটে যারা মোতওয়াল্লি আছে বা সাধারণ মানুষ, তাদের হয়রানির সীমা নেই।